একটা বড় ঘটনা হলো আপনার জন্মদিন এবং সুজিতার জন্মদিন, এই দুজন এবং দিদি ব্যবস্থা করেছেন কেক কাটার, এই যে একটা ঐতিহাসিক মুহূর্ত, এরকম ভাবে আমি এটাকে দেখুন, জন্মদিন তো এটা কাকতালীয় ভাবে বিধাননগর মেলা উদ্বোধন এবং আমাদের দুজনের জন্মদিন একই দিনে পড়ে গেছে এবং মাননীয় মেয়র কৃষ্ণাদি এইটা উদ্যোগ নিয়েছেন। বিধাননগর পৌর নিগমের তরফ থেকে এই উদযাপন করা নিশ্চয়ই ভালো লেগেছে। আমরা পৌরহিত্যে যখন বিধাননগর মেলাটা হয়েছিল, আজও হচ্ছে, এখন ভাবে এরকম ভাবে যেটা গরিমাটা রয়েছে। দেখুন, বিধাননগর বাসীর এটা একটা আবেগ। বিগত দিনেও মেলা হতো, এটা অস্বীকার্য নয়। বিগত দিনে মেলা হতো, কিন্তু মেলার তরফ পরে মেলা থেকে আমরা কি পেতাম সেটা কিন্তু ওই যে আমি বক্তব্যের মধ্যে বললাম, 3 নম্বর পেট্রোল পাম্প, মানে 3 নম্বর ট্যাঙ্কের ওখানে যে পেট্রোল পাম্প আছে, ওখানে একটা সববাহী গাড়ি আর একটা জলের ট্যাঙ্কার দেখতে পেতাম, এছাড়া কোনোদিন কিছু দেখতে পাই। এখন বিধাননগর মেলা 15 বছর হওয়ার পরে আমরা কিন্তু রবীন্দ্র ভবনের প্রায় কাজ শেষের মুখে এইটা দেখতে পাচ্ছি। আপনার হাত ধরে যে রূপশ্রী প্রকল্প এসেছিল, সেই রূপশ্রী প্রকল্প এখন পূর্ণ মানে আকাশচুম্বী হয়ে গেছে। প্রথমেই বলি, আমার হাত ধরে নয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত, এবং তাতে আমরা অংশীদার হয়ে নিজেদের ধন্য মনে করেছি। রূপশ্রী প্রকল্প দিতে পেরে আমি আমার ওয়ার্ডেও আপনারা দেখিয়েছেন, একটি বাচ্চা মেয়ে, আমার মিসেস প্রাক্তন পৌর প্রতিনিধি ইন্দ্রাণী দত্ত একটা স্কুল চালায়, সব যারা একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, তাদের গ্যারেজের বাচ্চাদের, সেই মেয়েগুলোর তাদের মধ্যে একজনের বিয়েতে রূপশ্রী খুব কাজ দিয়েছে। তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী, এটা আমাদের সৌভাগ্য বলতে পারেন যে উনি নিজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বাড়ি থেকে এসছেন বলেই গরিবের দুঃখ উনি বুঝতে পারেন, এবং সেইটাই উনি সব সময় ওনার কাজের মধ্য দিয়ে প্রতিফলিত। এই মেলা কতদিন চলবে, কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের এই মেলাটা 21 দিনের মেলা, আজ 1 তারিখ উদ্বোধন হলো, এবং আজকে এখানে এসছেন তার কারণ হচ্ছে আপনারা জানেন যে পার্লামেন্ট খুলে গেছে, এমপিরা সব সংসদের জন্য চলে গেছে, আর তারা আমাকে বলেই গেছে অন্য যে কোনো একটা দিন তারা যখন ফ্রি থাকবে আসবে। ফিরহাদ হাকিম সাহেব উদ্বোধন করার কথা ছিল, ফিরহাদ হাকিমকে এসআইআরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, আজকে ওনার বিশেষ, সেই কারণে উনি আর একদিন আসবেন বলেছেন। তাছাড়া সকলেই এসছে, যাদের আসার কথা। আপনি বলেছিলেন যে বইমেলার জন্য এগিয়ে নিয়ে আসা হচ্ছে বিধাননগর মেলা। নিশ্চয়ই বইমেলার আসলে একটা ডেট ফিক্স থাকে, তা সেই কারণে আমরা আগে থেকেই আমাদের মেলাটা করে নিই। কিন্তু বোনের মতন আপনি 2 ভাইয়ের আজকে জন্মদিনটা পালন করে দিলেন, এটাও তো একটা বিশাল ব্যাপার। না না না, স্বাভাবিক কারণে জন্মদিন তো বিশেষ একটা দিন, আর দুজনকে আমরা সবসময় এক জায়গায় পাই না, আজকে পেয়েছি, এরকম একটা মঞ্চ পেয়েছি, আমরা তাদের জন্মদিন পালন করলাম। শশী বাজার তাকে জিজ্ঞাসা করেছিলেন মাননীয় মন্ত্রীকে যে বিধাননগর পৌর নিগম রূপশ্রী প্রকল্পে সর্বাধিক করেছে, তিনি আপনাদেরকে অভিনন্দন জানিয়েছেন। 3072 আপডেট, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর যে হৃদয়ের প্রকল্প, এবং সেটা সর্বস্তরের মানুষেরা আমাদের বিশ্বাস করে, আবার বলি কন্যাদায়গ্রস্ত পিতা আমাদের কাছে এসছে, আমরা গিয়ে দিনগিয়ে করে দিয়েছি, এবং আমরা মানুষের পাশে আছি, এবং আমরা সবসময় এইভাবেই থাকবো। 15 বছর আগে শুরু করা বিধাননগর মেলা, আজকের মেলা কতটা পরিবর্তন দেখছে? দেখুন, সেদিন আমাদের খুব টেনশন ছিল, আমাদের মেলা করবার অধিকার দেয়নি, 2টো মাত্র লোক এখানে মেলা করতো, এবং সেই মেলার টাকা তারা 9 করেছে। এটা সরকারি মেলা, আমরা সবাই মিলে একত্রিত হয়ে বিধাননগরবাসীকে সঙ্গে নিয়ে আমরা বিধাননগর মেলা উৎসব আমরা করি, এবং সেই টাকা দিয়ে আমরা রবীন্দ্র ভবন তৈরি করছি, এবং আপনারা দেখেও এসছেন যে এটা একটা 8 তলা করবার জন্য, 6 তলা করার জন্য ভিড়টা কতটা দরকার হয়, সেটা করে আমাদের একটা ফ্লোর কমপ্লিট হয়ে আমরা সেকেন্ড, আমাদের কাছে টাকা আছে সেটা করবো। বাদ বাকি আমরা আমাদের নগরায়ণ মন্ত্রী বলেছেন
যে বাদবাকিটা আমরা দেখে দেবো। আমরা বিশ্বাস করি যে ভালো কাজের জন্য কোনো বাধা আসে না, সেটা হবে। রবীন্দ্রনাথ আমাদের চেতনা, ভাবনা, আমাদের আবেগ, ভালোবাসা আমাদের মাথা উঁচু করে দেয়। তার জন্য আমরা সবটা করতে রাজি আছি। বাংলাদেশ থেকে কোনো বুক স্টল অনেক শাড়ি এসছে, অনেক শাড়ি এসছে। সব্যসাচী আজকে শশী পাজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে এই বাংলাদেশের শাড়ি উপহার দিয়েছে এবং সত্যিটা খুব ভালো লেগেছে আমাদের যে দুই দিদিকে আমাদের মেলা থেকে উপহার আমরা দিতে পেরেছি। সব্যসাচী সেটাতে নিয়ে এসেছি।